ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن النبي صلى الله عليه وسلم أنه قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم مربيان كرام مسليان عظام দিন দরদি মুসলমান ভাইয়েরা, আশহুরুল হজ্জের অন্তর্ভুক্ত শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে এই বৃষ্টি বাদল প্যাক কাদা উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে এইটা কি দরকার বন্ধ করে দেব। হজ্জের মাস বরকতের মাস। হাজী সাহেবরা হজ্জে যাইতেছেন, সারা পৃথিবী থেকে ইহরাম পরিধান করে দয়াময় আল্লাহর মেহমানরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মক্কা শরীফের মধ্যে উপস্থিত হচ্ছেন। লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, খাঁটি ইমানদারগণ হারামাইনের দিকে ছুটতেছেন। এর ধারাবাহিকতা এবং নিসবত এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে হজ্জের আলোচনা চলতেছিল। প্রত্যেকে ইবাদতের একটা বাহ্যিক রূপ হয় আর একটা আধ্যাত্মিক রূপ হয়। হজ্জের বাহ্যিক বা জাহিরি রূপ তো হলো এহরাম পরিধান করে
শরীয়তের নির্ধারিত নির্দেশনা অনুসারে কাবা শরীফ 7 চক্কর দিয়ে সাফা মারওয়ায় সাই করে মিনার মধ্যে গিয়ে আরাফাত গিয়ে মুজদালিফা হয়ে মিনা হয়ে কাঙ্কর মেরে আবার তওয়াফ করে যেই হজ্জের কুরবানি লাগে, কুরবানি করার পর 11-12 তারিখ অথবা সাথে সাথে 13 তারিখ পর্যন্ত কাঙ্কর নিক্ষেপ করার দ্বারাতেই একজন মুসলমান ব্যক্তি হজ্জের আহকামগুলি পূর্ণ করেন। আমি 1 মিনিটের মধ্যেই পুরা হজ্জের কথা শেষ করছি। যারা হজ করছেন আমার এই 1 মিনিটের কথায় ওনারা আমার সঙ্গে সঙ্গে ঘুরছেন, এহরাম পরছেন, মক্কা শরীফ গেছেন, তাওয়াফ করছেন, তাওয়াফের পরে ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ছেন, জমজমের পানি খাইছেন, সাফার মধ্যে গেছেন, মারওয়া থেকে সাফা এইভাবে 7 চক্কর দিছেন। যারা হজ্জে তামাত্তু করছে হালাল হইছে, যারা হজ্জে কেরান বা ইফরাদ করবেন তারা হালাল না হয়ে ইহরাম অবস্থায় 8 তারিখ মিনা যাইবেন। সেখানের মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখ ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে সূর্য খানিকটা উপরে ওঠার পর আরাফাতের মধ্যে যাইবেন। সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত সেখানে থাকবেন। জোহরের ওয়াক্ত হলে শর্ত সাপেক্ষে 1 আজান 2 ইকামতের মাধ্যমে জোহরের সময়ে জোহরের আসরের নামাজ পড়বেন। সূর্য ডোবার পরে মুজদালিফার উদ্দেশ্যে সফর আরম্ভ করবেন। সেখানে গিয়ে 1 আজান 1 ইকামতের মাধ্যমে মাগরিব এবং ইশার নামাজ আদায় করবেন। ঘুমায়া পড়বেন। ভোর রাতে উঠে সময় মতো ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পরে মুজদালিফার ওকুফ আরম্ভ করবেন। সূর্য ওঠার পরে এখান থেকে শয়তানকে কাঙ্কর মারার জন্যে মিনার প্রান্তে উপস্থিত হবেন এবং বড় শয়তানকে 7টা কাঙ্কর মারবেন। বড় শয়তানকে কাঙ্কর মারার আগ পর্যন্ত হাজি পাগলের মতো হজ্জের সবচেয়ে বড় দোয়া তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পড়তে পড়তে বড় শয়তানকে কাঙ্কর মারার স্থান পর্যন্ত পৌঁছবেন। কাঙ্কর যখন মারবেন তো হজ্জের তালবিয়া এখানে শেষ হবে, তাকবীর আরম্ভ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর দিতে দিতে মক্কা শরীফে পৌঁছবেন। সেখানে গিয়ে ফরজ তওয়াফ করবেন। যেই ফরজ তওয়াফের আরেকটা নাম হইল তওয়াফে জিয়ারত। এই তওয়াফ করার পরে হজ্জে ইফরাদ যারা করছেন তারা এমনি হালাল হইবেন, চুল ফালাইয়ে দিবেন। আর যারা হজ্জে কিরান বা হজ্জে তামাত্তু করবেন ওনারা কুরবানি পর্যন্ত অপেক্ষা করবেন। কুরবানি হইছে তারপরে হালাল হবেন, আবার মিনার মধ্যে ফিরে আসবেন। 11 তারিখ জোহরের ওয়াক্ত হইলে, জোহরের আগে না, জোহরের ওয়াক্ত হওয়ার পর একে একে পর্যায়ক্রমে ছোট শয়তান, মধ্যবর্তী শয়তান যেটাকে আমরা সহজে বুঝি, ছোট্ট জামরা, মধ্যবর্তী জামরা এবং
বড় জামরা, 7টি 7টি করে 21টি কাঙ্কুর মারবে, আবার মিনার মধ্যে ফিরে আসবে। 12 তারিখে আবার ঠিক এইভাবে জোহরের ওয়াক্ত হওয়ার পরে একে একে 7টি করে 21টি কাঙ্কর মারবে। এরপরে সূর্য ডুবার আগে আগে মিনার প্রান্তর থেকে যদি কোনো ব্যক্তি চলে আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যার ইচ্ছা 12 তারিখের কাঙ্কর মেরে হজ কমপ্লিট করো, সম্পূর্ণ হয়েছে। 13 তারিখের কাঙ্কর মারার দরকার নাই, তার হজ হয়ে গেছে। যদি আর 13 তারিখে কাঙ্কর না মারতে চায়, তাহলে সে যেন সূর্য ডুবার আগে আগেই মিনার প্রান্তর থেকে, মিনার এরিয়া থেকে বের হয়ে চলে আসে। আর সূর্য যদি ডুবে যায়, রাত যদি হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত যদি হয়ে যায় মিনার মধ্যেই, তাহলে 13 তারিখের কাঙ্কর না মেরে মক্কা শরীফের মধ্যে চলে আসা খেলাফে সুন্নত, মাকরুহ, সুন্নতের খেলাফ। কিন্তু হজ নষ্ট হবে না, দম ওয়াজিব হবে না। কিন্তু কোনো গাফেল ব্যক্তি অলসতা করতে করতে 12 তারিখ কাঙ্কর মেরে মিনার মধ্যে যদি এভাবেই থাকে, আর মিনার প্রান্তরে রাত্রি যাপন করতে করতে মিনার সীমানা ত্যাগ করার আগেই যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, সুবহ সাদেক হয়ে যায়, তখন 13 তারিখেও কাঙ্কর মারা তার উপর ওয়াজিব হয়। ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের সময়ও মিনার মধ্যে ছিলেন, 13 তারিখের কাঙ্কর না মেরে চলে আসলে তার উপর দম ওয়াজিব হবে। 13 তারিখ মারবে কি না মারবে আল্লাহ তারা ইখতিয়ার দিচ্ছেন। তো যারা আল্লাহ তাআলার খাস বান্দা, এবং বিশেষ করে এই যুগের মধ্যে এটা বেশি জরুরি হয়ে গেছে। আল্লাহর খাস বান্দারা বলেন যে আল্লাহরে তো ডাকবার জন্যই আসছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন 12 তারিখে আমি হজ শেষ করে ফেলার, তো আমি তো 12 তারিখ বাড়ির যাইতেছি না, আসছি তো আল্লাহরে ডাকবার জন্যই, তো আমি 13 তারিখের কাঙ্কর মারি না কেন? এই জন্যে যারা মুহাক্কিক, পরহেজগার, তাকওয়া এবং খুদা ভীরুর গুণে যারা গুণান্বিত, যারা আল্লাহরে ভয় করে, হজরে তামাশা বানাইছে না, হজ এটা ভ্রমণের জিনিস বানাইছে না, নাম সৎকাইবার জিনিস বানাইছে না, আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে শানিত করার জন্যে সারা জিন্দিগির গুনাহ থেকে পাক সাফ হইয়া সত্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হওয়ার জন্য যারা গেছে, 12 তারিখে শেষ করে না, 13 তারিখও কাম করবে। এখন তো ফিতনার যুগে এমন একটা অবস্থা হলো, গত সপ্তাহে আপনাদের খিদমতে আমি আরজ করেছি যে ফরজ হজটাকে একটা তামাশার জিনিস বানাইবার জন্যে এটাকে কঠিন থেকে কঠিন করতেছে, কঠিন থেকে কঠিন করে হজ্জের বিকল্প আর একটা উমরা পথ খুলে দিছে, যেন উমরার দ্বারাতেই হজটাকে সমাজ থেকে বিলুপ্ত করে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে উম্মতকে সতর্ক করেছেন যে কিয়ামতের আগে হজ্জের বিরুদ্ধে ষড়যন্ত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই হজ, জিহাদ এবং হজ এগুলি সমাজ থেকে বিলুপ্ত করে দিব, উঠাই দিব। পর্দা করা যে একটা ফরজ আমল, পর্দা করা এটা সমাজ থেকে উঠে গেছে। এখন শরঈ পর্দাওয়ালা বাড়ি আমাদের সমাজে মিলানো খুব কঠিন, খুব কঠিন হয়ে গেছে। একটা কালা কাপড় পয়রা ফেললে আর মাথার মধ্যে একটা খোফাওয়ালা মুরগির মতো খোফা লাগাই দিলেই এটা পর্দা না। আমরা দেশে এক জাতের মুরগি আছে, দেখেন না, খোফা লাগাই দিয়েছে, সারা শরীর স্কিন টাইট কাপড় পরছে,
তার শরীরের সূক্ষ্ম ভাঁজগুলি পর্যন্ত দেখা যায়। এই কাপড় মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দিলে, পাতলা দিলে, এটা আপনার পর্দা হয়ে গেল। তো ভালো ভালো ইমানদার মানুষ, নামাজি মানুষ, আলেম উলামা একরামের বাড়ির মধ্যে এই ফিতনা ঢুকছে। আলেমদের বাড়ির মধ্যে বহু আলেমের এমন অবস্থা আমি জানি যে নিজে ওয়াজ করতেছেন, মেয়েরে কলেজের মধ্যে পড়াইতেছে, পর্দা নাই, বোরকা নাই। বোরকা আছে কিন্তু চেহারা ঢাকে না, বোরকা আছে চক্ষু ঢাকে না, বোরকা আছে কিন্তু শরীয়ত সম্মত বোরকা না। সুদ খাওয়া যে হারাম, এটাকে আমাদের সমাজের মধ্যে সামাজিকরণ করে দিছে ব্যাংকের মাধ্যমে। তা আল্লাহ আমার দোয়া আপনার দোয়া কেমনে কবুল করবে? ব্যাংকে টাকা রাখে না কয়জন? আগের আমাদের বুজুর্গানে দিন ব্যাংকে টাকা রাখছে যে ব্যক্তি, এই ব্যক্তির বাড়ির মধ্যে দাওয়াত দিলে দাওয়াতও খাইছে না। অথচ সুদখোরেও যদি দাওয়াত দেয়, হুজুরের জন্য তার বাড়ি খাওয়া না জায়েজ না। কারণ তাকে আরেকজনে সুদ দিছে, সে হুজুরে সুদ দেয় নাই, হুজুরে তার কাছে টাকা বিনিয়োগ কইরা তার কাছ থেকে লাভ নিতেছে না। এক চোরা চুরি কইরা যান বাঁচাইবার জন্য চলন্ত একটা গাড়ির মধ্যে লাভ দিয়ে উঠছে। তো গাড়ির হেল্পারে তার কাছে ভাড়া চাইছে, এর কাছে চুরির পয়সা ছাড়া আর কোনো পয়সা নাই। তো গাড়িওয়ালা তার যে ভাড়াটা নিছে, চোরা কিন্তু চুরির পয়সার থেকে ভাড়া দিছে, এই ভাড়াটা গাড়িওয়ালার জন্য হারাম হইব। কারণ গাড়ির মালিক রে চোরায়ে চুরি করে না ভাড়া দিছে, হুজুর রে দাওয়াত দিয়া যে সুদখোরে নিছে, ওই সুদখোরে হুজুর রে দাওয়াত দিছে, সুদ দেয় নাই, হুজুরে আগে টাকা দিছে, লাভ নিছে না এখানে। কিন্তু বুজুর্গানে দিন এই ধরনের দাওয়াত খান নাই, ওনারা এই ধরনের দাওয়াত খান নাই। শরীয়ত তো আমাকে আপনাকে বাঁচায় দেয়। যদি এই বাঁচানোর ব্যবস্থাটা শরীয়তের মধ্যে, ফিকহের মধ্যে যদি না থাকতো, আজকে বহু বাপ আছে ছেলের ঘরের মধ্যে খাইতে পারতো না, বহু স্ত্রী আছে স্বামীর কামাই খাইতে পারতো না, বহু মসজিদ আছে মসজিদের মধ্যে সিমেন্টের টাকা নিতেন পারলেন না। আল্লাহ তাআলা সহজ করে দিছে, কিন্তু যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর খাস বান্দা, ওনারা এখনো এই সুদখোরের জিনিস খান না, সুদখোরের বাড়ির দাওয়াত কবুল করেন না। আমি আপনাদেরকে আমার আব্বার একটা ঘটনা বলতেছি, আমার নিজের চোখের দেখা। ব্রাহ্মণবাড়িয়া থানার সঙ্গে, জেলা মডেল থানার সঙ্গে আমাদের বাসা। আসরের নামাজের কিছু পরে, সম্ভবত আসরের নামাজ পড়ছেন আমার আব্বা। তখন আমি যতটুকু শুনেছি, আমি তাহকিক করে নাই, উনি 240 টাকা বেতন পেতেন। 240 টাকা যখন ওনার বেতন ছিল, তো তখন একজন পুলিশ অফিসার, আমি ছোট, আমার সামনেই এসে উনি দোয়া চাইছেন। দোয়া চাওয়ার পরে 250 টাকা ওনাকে হাদিয়া দিয়েছেন। 250 টাকা এর মানে হলো ওনার এক মাসের বেতনের চেয়ে আরো 10 টাকা বেশি। ওনাকে যখন এই টাকাটা দিছে, উনি বলছেন যে আমি আপনার জন্য দোয়া করব, আপনি বিপদগ্রস্ত, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করুন। আপনার টাকা আমি গ্রহণ করব না, কারণ আমি জানি আপনি ঘুষ খান। স্পষ্ট বলছেন যে আমি জানি আপনি ঘুষ খান। তো এই লোকে আমি দাঁড়ায় দেখাইতে মন চাইতেছে, এইভাবে দাঁড়ায় গেছে, হাতের মধ্যে টাকাটা নিয়ে। 250 টাকার লোক, যে সময়ে 20 টাকা 25 টাকা দিয়ে 1 মণ চাল পাওয়া গেছে, তো সেই সময়ে 250 টাকা ওনার কাছে দিছে। ওনার তো ছেলে মেয়ে অনেকগুলি, উনি তো এই টাকাটা নিতে পারতেন। উনি টাকাটা না নিয়ে তাকে আবার অসম্মানও করছেন না, তাকে অসম্মান করছেন না। ওনাকে বলছেন যে আমি আপনার জন্য দোয়া করব, আপনি বিপদগ্রস্ত, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক,
আপনার এই টাকাটা আমি নিতে পারবো না, আমি জানি আপনি ঘুষ খান। এক। 2 নম্বর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মধ্যে একটা সময় সুদের বড় প্রভাব ছিল। যত বড় পয়সাওয়ালা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় পয়সাওয়ালারা ওই যুগের বেশিরভাগই সুদের ব্যবসা ছিল। এর মধ্যে এখনো কারোর কারোর এই ব্যবসা আছে, সুদ ছাড়া আর কিছুই নাই। তো জামে মসজিদ রোডের মধ্যে বিখ্যাত একটা রেস্টুরেন্ট ছিল একজন হাজী সাহেবের, হাজী রবিউল্লাহ সাহেবের, আমি নাম নিয়েই বলতেছি, হাজী সাহেব। ওনার দোকানের মধ্যে ভদ্রলোকেরা কখনো কখনো চা খাইতেন, পুরি খাইতেন। তো চা পুরি খাওয়ার জন্য গেছেন, তো যাওয়ার পরে একটা পুরি আর চা খাওয়ার পরে বিল আসছে 50 পয়সা। আগের যুগের আদলি, যে এখনের ছেলেপেলেরা আদলি দেখছে না মনে হয়, এখানে অনেকে আছে আদলি দেখে নাই, জোয়ান ফলন, যে আদলির কথা জিজ্ঞাসা করলে আদলি আবার কি, শিখি আবার কি, আমাকে দেখেই নাই। তো 50 পয়সার এই বিলটা আমার আব্বা যখন চলে আসতেছিলেন, ক্যাশে যাওয়ার পরে মালিকে বলতেছেন যে হুজুর, আপনার সামনে যে অমুক নাম বলছেন, যে উনি আপনার আগেই আপনার বিলটা দিয়ে গেছেন। তো আমার আব্বা জানেন যে তিনি বিখ্যাত একজন সুদখোর, তার সুদ ছাড়া তার আর কোনো উপার্জনের ব্যবস্থা নাই। তো আমার আব্বা বললেন যে সে কোন পয়সাটা দিছে আপনার চিনবেন নি? হুজুর কাস্টমারও তো এত বেশি ছিল না, যে এই পয়সাটাই দিছে। তো দেওয়ার পরে বললেন একটা পত্রিকার কাগজ নিছেন, নিয়া বাম হাত দিয়া ওই আদলিটাকে উঠাইছেন। টাকাটার মধ্যে কি গু লাগিয়া ছিল? টাকাটার মধ্যে তো কোনো নাপাক লেগে ছিল না, কিন্তু আপনি দেখতেছি টাকাটার মধ্যে নাপাক নাই, কিন্তু ওনারা দেখছেন তার মধ্যে কি আছে, নাপাক আছে। এই জন্যে উনি টাকাটাকে কাগজ দিয়া বইল্লা উঠাইছেন, প্রভাবশালী ব্যক্তি। পরের দিন ওনাকে পাইছেন, পাওয়ার পরে রাস্তার মধ্যেই নিজের খাতির টাতির সব কিছু বাদ দিয়া উনি বললেন, যাই না দাঁড়ান, কালকে আমি আসরের পরে হাজী রবিউল্লাহ সাহেবের হোটেলের মধ্যে চা পুরি খাইছিলাম, আপনি 50 পয়সা আমার বিল দিয়ে আসছিলেন, আপনি সুদখোর। আপনার এই পয়সা আমি খাইলে আমার পিছে নমাজ সত্যিকারের ভাবে সহি হইত না। সুদখোরের পিছে নমাজ সহি হইত না মানে কি? কামেল পূর্ণাঙ্গভাবে নমাজ আদায় হইত না। কারাহাতের সাথে তো আরো খারাপ মানুষের পিছে নমাজ যায়। তো যাই হোক, তো যখন তার হাতে নাও, এই পয়সাটাই আপনি কালকে দিছিলেন, এই পয়সাটা রাখেন, আমি আমার বিল দিয়েছি, আপনারটা আমি নিব না। তো প্রভাবশালী ব্যক্তি রাস্তার মধ্যে যখন ওনাকে এটা বলছে, বলার পরে উনি দাঁড়ায় গেছেন। এই ঘটনা আমার কাছে, আমি যখন প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমার আব্বা বলছেন, আপনাদেরকে ওয়াজ করে শোনাইবার জন্য না, তার ছেলেকে হেফাজত করার জন্য, এই ছেলেটারে গুনার থেকে বাঁচাইবার জন্য, আপনাদের জন্য না। আমাকে তালিম দিচ্ছেন যে উনি যখন এইভাবে দাঁড়াইছে, নাম বলছেন, আমি চিনি, বলছে যে দাঁড়ানোর পরে আমি বুঝছি যে সে আমাকে এখন মারা শুরু করবে। কত বড় প্রভাবশালী ব্যক্তি! আমার আব্বার মতো ব্যক্তিকে উনি বলতেছেন যে আমি ভয় পাইছি যে সে আমাকে মারবে। তো এই জন্যে আমি বললাম তার আগেই, আমাকে থাপ্পড় দেওয়ার আগেই আমি তারে বলছি যে ভাই, আপনার শক্তি আছে, আপনার এই পয়সাটা না নিয়ে আপনাকে ফেরত দেওয়ার কারণে আপনি রাগ করে আমার 2-4টা থাপ্পড় দিতে পারবেন। তো রাস্তার মধ্যে আপনি আমার 2-4টা থাপ্পড় দিয়ে দিলে আপনার এই থাপ্পড় খাওয়াটা আমার জন্য অনেক বেশি উত্তম আপনার দেওয়া হাদিয়া খাওয়ানোর চেয়ে। রাস্তার মধ্যে দাঁড়ায়, তুমি দাঁড়ায় দিয়েছেন, তো পরে চলে গেছেন। পরের দিন ঠিক আসরের নামাজের সময় মেহরাবের এমন বরাবরই পিলার ছিল, পিলারের সামনে উনি এসে দাঁড়ায় দিয়েছে, চেহারা খুব গম্ভীর। তা আমার আব্বা আমার কাছে বললেন যে পরের দিন তারে আমি দেখে আমি বুঝছি যে আজকে আমার মারতে আসছে, মারবে।
কারণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনারা ধর্মীয় লাইনে অনেক প্রভাব ওনাদের, কিন্তু আসলে ওনারা সমাজের মধ্যে সবচেয়ে নিরীহ। সরকারি আমলারা বলে কি, আপনারা আবার নারাজ হইেন না, আপনারা কইতেছি না, খুশা দিতেছি না আপনাদেরকে। তো সরকারি আমলারা নিজেদেরকে বলে যে এরা পাবলিক সার্ভেন্ট, এরা জনগণের সেবক, এটা এরা বলে, কিন্তু কার্যত এরা কিন্তু জনগণের মালিক হয়। কার্যত এরা হইল মালিক, আমরা হইলাম এরার সেবক। এরারে স্যার কইতে কইতে যারা স্যারের অধীনে কাজ করে এরা আল্লাহু আকবার কইতে গিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্যার, আর রহমানির রহিম স্যার, মালিকি ইয়াউমিদ্দিন স্যার, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন স্যার কইতে কইতে এমন অবস্থা হয় যে আমাদের মতো ব্যক্তিদের কাছে দোয়া চাইতো আইসা কয়বার যে স্যার কয়ে গেল, দোয়া করে দিন স্যার, হ্যাঁ হুজুর স্যার কইয়া এরপরে থুক্কু দিয়া এটারে ঠিক করে। তো এই অবস্থা হয়েছে এমন। তো ওনারা যেমন আসলে জনগণের সেবক, এটা ওনাদের সেবা করার জন্যই এই পদটা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তো ওনারা সেবক হন না, ওনারা খাদেম হন না, মাখদুম হন ওনারা। তো যাই হোক, তো আমার আব্বা ভয় পেয়ে গেছেন, বলছেন যে আজকে তো সে যেই রুদ্র মূর্তি ধারণ করে আমার অপেক্ষা করতেছে আমার মারবে। তো পরে বলতেছেন, যখন লোকজন চলে গেছে তো বলতেছে, হুজুর কালকে আপনি আমার টাকাটা ফেরত দিছেন? জি। আমার টাকাটা ফেরত দিছেন, আমার তো সুদের টাকা ছাড়া আর কোনো টাকা নাই, কইয়া কান্দা শুরু করছে। আল্লাহ দিল গোড়াই দিছে, আল্লাহ দিল গোড়াই দিছে, কান্না শুরু করছেন যে আমার তো আর সুদের টাকা ছাড়া আর কোনো টাকাই নাই, তো আমার কি মুক্তির কোনো ব্যবস্থা নাই? আমার মুক্তির কোনো ব্যবস্থা নাই। তখন আমার আব্বা বুঝছেন যে না, আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েতের আলো জ্বালা দিছে। এই লোক কিন্তু তার সুদের ব্যবসা ছাইরা দিয়া খাঁটি পাক্কা ইমানদার হইয়া মারা গেছে। কিন্তু এমনি ইমানদার হইছে না, একজন ব্যক্তি সম্মানিত হওয়ার পরও তার দ্বারা লাঞ্ছিত হওয়ার ঝুঁকি নিছেন। আমরা তো এই ঝুঁকি নেই না, এই জন্য নিজেরও হেদায়েত হয় না, মুসল্লিরও হেদায়েত পায় না, মুসল্লিরও হেদায়েত পায় না। একবার জিজ্ঞাসাও করি না যে ভাই আপনি আমারে যে এই হাদিয়াটা দিচ্ছেন হালাল কিনা। আমি তো আমার আব্বারে দেখছি বৃদ্ধকালেও যখন কেউ হাদিয়া দিছে স্পষ্ট জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসা করো উনি ঘুষ খান কিনা, ওনার টাকা হালাল কিনা। ছাত্ররা অনেক সময় উস্তাদরে হাদিয়া দিতে আসছে, কখনো ছাত্রদের হাদিয়া গ্রহণ করতেন না। তো তুমি ছাত্র মানুষ, তুমি এই টাকাটা তোমার নিজের জন্য খরচ করলে আল্লাহ তাআলা 7 লক্ষ থেকে 49 কোটি টাকা ওইটারে আরো 49 দিয়ে পূরণ দিলে যা হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার দান করবে। খাইছেন না? এইভাবে এখনো কিন্তু হালাল খুর যারা, এমন কিছু মানুষ আছে যারা খাবার মুখে দিলেই বুঝে যে এটা হালাল না হারাম। দেওবন্দের হুজুরদের কথা বলছি, কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, আপনাদের কাছে বলছি, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছি। হাটহাজারী মাদ্রাসার মুফতি ছিলেন, ওনারে দাওয়াত দিয়ে একজনে নিচে নিয়া লাউয়ের তরকারি রাঁধছে। লাউ রান্না কইরা হুজুরে যখন খানা দিছে, হুজুরের লাউ নিয়ে বলছে এই তরকারিটা সরাই ফেলো, তরকারিটা সরাও। হুজুর লাউ খাওয়া সুন্নত, আপনিও পছন্দ করেন? হ, এই লাউটা তোমার না। হুজুর এটা তো আমার গাছের, আমার চালের উপরে যে আমি আমার বিবি যে ঝাঁক দিছে, ওই ঝাঁক থেকে আমার চালের থেকে আমি নিজে হুজুর এই লাউটা পাইরাই না আমার বিবিরে দিয়া পাকশাক অবস্থায় রান্না করছি। বাবা এটা সরাই ফেলো। আর উনি খান নাই তো না খাওয়ার, এটা কিন্তু মক্কা শরীফের কোনো হুজুর না, এটা পাকিস্তানের হুজুর না, মিশরের হুজুর না, ইউরোপ আমেরিকান না, বাংলাদেশের। এরা কুরবানি করে গেছে। এই জন্য এখনো আমরা এই ছাদের নিচে বসতে পারি, এখনো আমরা কিছু খাবার পাই। ওনাদের উসিলা আল্লাহ খাবার দিতেছে, না হয় আমাদের আমলের যে হাল হয়েছে
কুত্তা বিলাইরে আল্লাহ খাওয়া, আমরা এটা খাওয়াইবার কথা। নিজের হিসাব নিজে নিয়ে নেয় কেন? আরেকজনেরটা কেন দেখি যে এই আমলের পরেও যে আল্লাহ আমারে গজব দিয়ে শেষ করতেছে না। যেই বাংলাদেশে সমকামিতার আইন পাশ করাইবার জন্য আন্দোলন করে সরকার নীরব থাকে, মানুষ চুপ থাকে, সেই দেশের মধ্যে আল্লাহ এখনো মাটিটা উঠাইয়া কওমে লূতের মতো সবাইকে যে ঝাঁপ মাটি দিয়া যে এখনো নিশ্চিহ্ন করেন নাই কেন? এই লোকগুলির কুরবানির কারণে। এই অপরাধে তো আল্লাহ লূত সম্প্রদায়কে শেষ করে দিয়েছেন, আমাদেরকে এখনো কেন আল্লাহ হেফাজত করতেছেন? নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতকে গুনাহের মধ্যে লিপ্ত অবস্থায় তওবার সুযোগ না দিয়ে আল্লাহ আযাব দিও না। তওবার সুযোগ দিছে ওনারা তো, যখন উনি লাউ খান নাই তো ওনার সন্দেহ লাগছে, তো উনি পরে যেই লতা থেকে লাউটা পারছেন ওইটা নিয়ে টানা শুরু করছেন। টেনে দেখেন যে ওনাদের পাশের বাড়ির লাউ গাছের লতা ঘুরতে ঘুরতে ওনার লাউ গাছের সঙ্গে আইসা ওনার ঘরের মধ্যে উঠছে, ওই লতার লাউ উনি পায়রা নিয়ে আসছে। আল্লাহ তাআলা একটা আধ্যাত্মিক চক্ষু দিয়ে দেন, এমন অনেক ঘটনা আছে। তো হজ্জের মধ্যে জাহিরি ভাবে তো আপনি ইহরাম পরে মক্কা শরীফ গেছেন, এরপরে আরাফা গেলেন, মিনা গেলেন, মুজদালিফা গেলেন, হজ হয়ে গেছে। কিন্তু এটার ভিতরে এটার আধ্যাত্মিক একটা রূপ আছে। আমি আধ্যাত্মিক রূপ আপনাদের খেদমতে পেশ করতে গিয়ে দুইটা ঘটনা বলেছি। যে সর্বপ্রথম তালবিয়া পড়ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যখন হাজি লাব্বাইক ইহরাম পরে যখন সে লাব্বাইক বলবে, বাহ্যিকভাবে মনে হইতেছে সে একটা তসবিহ পড়তেছে, একটা জিকির করতেছে, কিন্তু সত্যিকারের হাজি কিন্তু লাব্বাইক বলার পরে এই লাব্বাইকের আওয়াজের সাথে সাথে সে একটা আরেক জগতের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে সে হযরতে ইব্রাহিমের সঙ্গে মোলাকাত করে। যেখানে দেখে হযরত ইব্রাহিম তালবিয়া পড়তেছে, হাজিও তার সঙ্গে সঙ্গে লাব্বাইক লাব্বাইক বলতেছে। আবার যখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে, তখন তার আধ্যাত্মিক চক্ষুর দ্বারা আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিক জগতে সমস্ত নবীদের সঙ্গে তার মোলাকাত হয়। যে দেখে যে চারিদিক থেকে আল্লাহর সেই মহামানবরা তার অনুসারীদেরকে নিয়ে পাগলের মতো চোখ দিয়ে পানি পড়তেছে, কোনো খবর নাই, শরীরের খবর নাই, হাতের খবর নাই, চুলের খবর নাই, সাজসজ্জার খবর নাই, শুধু আল্লাহর প্রেমে উন্মাদ হয়ে আল্লাহর প্রেম এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য দলে দলে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এইভাবে এই লাব্বাইক বলার দ্বারাতে সাহাবায়ে কেরামের জামাতের সঙ্গে তার মোলাকাত হয় এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম তালবিয়া উচ্চারণকারী বিশিষ্ট সাহাবী নজদের সম্রাট হযরত সুমামা ইবনে উসালের সঙ্গে তার মোলাকাত হয়। যে তিনি একা তার উটের মধ্যে সওয়ার হয়ে পাগলের মতো শব্দ কিছুক্ষণ আগে আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে তার চেহারার মধ্যে এই ঈমানের ইসলামের নবীজির সান্নিধ্যের আলো নিয়ে মক্কা শরীফের দিকে উটের উপর সওয়ার হয়ে পাগলের মতো বেখিয়াল, একটাই মাত্র খেয়াল আল্লাহ তাআলার রেজামন্দি, আর সামনে অগ্রসর হচ্ছে আর পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে পড়তেছে। এইভাবে হযরতে সুমামার সঙ্গে তার মোলাকাত হয়। যখন হাজি হজ করতে যায়, কাবা শরীফের দিকে যখন তার দৃষ্টি পড়ে, এই দৃষ্টির দ্বারাতে হযরতে আদমের সঙ্গে তার মোলাকাত হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে এই ঘর নির্মাণ করে কাবা শরীফের যে মুলতাজাম চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে
তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ফাকবাল মাযিরাতি। আল্লাহ, আমি এমন এক পাপী, তোমার এমন এক বান্দা যার প্রকাশ্য এবং গোপন, তার জিন্দেগীর সবটাই তোমার সামনে প্রকাশিত, কোনো কিছু গোপন নাই। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু হাজাতি ফাআতিনি সুলি, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু মা ফি নাফসি ফাগফিরলি যুনুবি। আল্লাহ, আমার কি দরকার তুমি তো জানো, কার কাছে ঘুরুম, কার কাছে যাবো, তোমার কাছেই আসছি। আল্লাহ, তুমি তো জানো আমি প্রকাশ্যে কত গুনাহ করছি, গোপনে কত গুনাহ করছি, আমার দিলের মধ্যে কত গুনাহ, কত গুনাহের ইতিহাস, কত গুনাহের নাজায়েজ কামনা আমি লালন করতেছি। আল্লাহ, কেউ না জানলেও, কেউ না দেখলেও আল্লাহ তুমি দেখতেছো। আল্লাহ, এটা নিয়েই তোমার কাছে আইসা পড়ছি। কেন আসছি? যে আল্লাহ, আমার দিলটারে সাফ করে আমার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমার রহমতের পানি দিয়া সাফ করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তো যখন হাজি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে যখন কাবা শরীফের দৃষ্টি দেয়, মুলতাজামের মধ্যে তার নজর পড়ে, এই নজরের দ্বারাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার মোলাকাত হয়। আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওই দোয়ার মধ্যে হাজি সেখানে গিয়ে অংশগ্রহণ করে। যখন এখান থেকে মাকাম ইব্রাহিমের দিকে যায়, তো সেখানে গেলে তার চোখের সামনে ফুটে ওঠে হযরত ইসমাইল। হযরত ইসমাইল পানির জন্য ছটফট করতেছে। এক মা তার কুলের সন্তান, দুধের শিশু, পানির জন্য ছটফট করতেছে, এক ফোঁটা পানি নাই। দুধ, বুকের দুধের চাহিদা দিয়া, দুধ দিয়ে তার পানির চাহিদা নিবারণ করবে, বুকের মধ্যেও দুধ নাই। তখন এই বাচ্চার ছটফট মুমূর্ষ অন্তিম অবস্থা দেখে একজন মায়ের কি কষ্ট হয়। তখন হাজি সেখানের মধ্যে গিয়ে থমকে দাঁড়ায় যে এটাই তো সেই জায়গা, এটাই তো সেই পবিত্র স্থান যেখানের মাটি হযরতে ইসমাইলের সেই কষ্টের ইতিহাস লালন করতেছে, যার কষ্ট দেখে হযরতে হাজেরা পাগলিনীর মতো সাফার মধ্যে গিয়ে উঠছিলেন। তো সেখানে দৃষ্টি দেওয়ার পরে হযরত ইসমাইলের সঙ্গে হযরতে হাজেরার সঙ্গে একজন হাজির মোলাকাত হয়। যখন সাফার মধ্যে গিয়ে সেই দিক সেদিক তাকায়, কাবা শরীফের দিকে দৃষ্টি দেয়, তো দেওয়ার পরে তার ডান দিকে জাবালে আবু কুবাইস নজর পড়ে। তো সেখানে আবার তার সামনে একটা চিত্র ফুটে ওঠে যে হযরত ইব্রাহিম সেখানের মধ্যে আজান দিতেছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানেই আজান দেওয়া হয়েছিল এবং প্রসিদ্ধ বর্ণনা মতে হযরতে আদম আলাইহিস সালামের কবরও জাবাল আবু কুবাইসের মধ্যে, যিনি আমাদের আদি পিতা। বাপের কবর জিয়ারত করতে গেছে, বাপের দেখছি না। তো হাজি যখন হজ করতে যায়, তো সেখানে হাজি তার আদি পিতার সঙ্গে সেখানে মোলাকাত করে, বাপে তারে ডাকে। হাজি যখন হজ করতে যায়, তো আধ্যাত্মিকভাবে হাজি নিজে হজ করে না, কেউ নিজে হজ করতে পারে না যদি আল্লাহ তাআলা তারে ডেকে সেখানে না নেন। তো যারা হজ্জে যাইতেছে, যাদের নাম আমি বলছি, সেখান থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আধ্যাত্মিকভাবে ডাকতেছেন যে আসো আমার সঙ্গে মোলাকাত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছেন যে আসো আমার সঙ্গে মোলাকাত করো। সমস্ত
নবী রসুলগণ ডাকতেছেন যে কোথায় ঘুরতেছো, এখানে আল্লাহর ঘরকে কেন্দ্র করে ঘুরো না, আমাদের কাতারের মধ্যে জমাতের মধ্যে শামিল হও না, আমরা কিন্তু তোমাদেরকে ভুলবো না, কিয়ামতের দিন তোমাদেরকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। হজ্জের এটা আধ্যাত্মিক হাল। এই হজ্জের এই আধ্যাত্মিক হাল যদি সৃষ্টি না করা যায় তাহলে এটা হজ হজ থাকে না, এটা একটা তামাশা হয়ে দাঁড়ায়। এখন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে না, অথচ হযরত সুমামা ইবনে উসাল যখন হারাম শরীফের চত্বরের মধ্যে পৌঁছে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, তখন জাবালে আবু কুবাইস, জাবালে উমর, জাবালে কাবা এবং সাফা মারওয়ার চারিপাশকে কেন্দ্র করে যে পাহাড়ের সারি, এই পুরা পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে একজন ইমানদার ব্যক্তির তালবিয়ায় পুরা পাহাড় কেঁপে উঠছিল, গুঞ্জরিত হয়েছে। আমরা সবাই মিলে লাভদায়ক বলতে পারি না। তো এই জন্যে এটা আধ্যাত্মিক হজ, এটা যদি না করতে পারে, দিলের কাইফিয়ত যদি এটা না বানানো যায়, তাহলে হজ্জের মূল স্বাদ এবং স্পিরিট থেকে মানুষ বঞ্চিত থাকে। আল্লাহ আমাদেরকে, আমাদের এই মসজিদের মুসল্লিদেরকে, এই মসজিদের মুরব্বীদেরকে, বিশেষভাবে এই এলাকার যারা হাজি আছে, আল্লাহ তো হজ্জের স্পিরিট, হজ্জের হাকিকত, হজ্জের যা আছে রুহানিয়ত, এই সব কিছু আল্লাহ কিন্তু আল্লাহর কোনো না কোনো বান্দাকে দিয়ে হেফাজত করবেন। আপনারা সকলেই আমিন বলেন যে আল্লাহ আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলার এই বিধানগুলোকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই দিন হেফাজত করার কাজে ব্যবহার করুক। আল্লাহ যদি আমাকে ব্যবহার করেন, আপনাকে ব্যবহার করেন, তাহলেই তো আমরা সফল। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সফল হওয়ার এবং সফলতার জীবন লাভ করার তৌফিক দান করুন।